হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে। আজকে আমি আপনাদের জন্য একদম ইজি পদ্ধতিতে ভেজ মোমো রেসিপি নিয়ে এসেছি। আপনারা আমার সাথে পুরো ভিডিওটাতে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাই। ময়দাটা মেখে নেবো, তার জন্য এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি, কিছুটা রিফাইন তেল নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, এখানে 6-7টার মতন রসুন নিয়েছিলাম, রসুনগুলোকে ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। 2টো গাজর নিয়েছিলাম, গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 2টো ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামগুলোকে একদম ছোট ছোট করে চপ করেছি। আর পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন যেটা আছে সেইটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। বাকি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। আর এখানে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকেও গ্রেট করে নিয়েছিলাম। বাঁধাকপিটাকে গ্রেট করে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই হাতের সাহায্যে যতটা জল বেরিয়ে আসে ততটা চিপে জল বার করে নিতে হবে, না হলে মোমো বানানোর সময় কিন্তু মোমোটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তাই দেখুন এইভাবে একদম চেপে চেপে জলটা বার করে নিতে হবে। দেখুন বাঁধাকপিগুলোর থেকে জলটা পুরো ছাড়িয়ে নিয়েছি, কতটা জল বেরিয়েছে। বাটিটা ছোট লাগছিল তাই চেঞ্জ করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। প্রথমে এখানে গাজরটা দেব, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, আপনাদের যদি পছন্দের অন্য কোনো সবজি থাকে সেইগুলো ইউজ করতে পারেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এবার এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে ইউজ করবেন। এবার এর মধ্যে দেব ডার্ক সোয়া সস 2 চামচ। ডার্ক সোয়া সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে বাইন্ডিংটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার এর মধ্যে দেব ব্ল্যাক পেপার পাউডার। আপনারা ব্ল্যাক পেপার পাউডারটাও কিন্তু বুঝে দেবেন, যেহেতু আমি এখানে 4টে লঙ্কা ইউজ করেছি সেই জন্য। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে কিন্তু বেশিক্ষণ পুরটা রেখে দিলে চলবে না। দেখুন পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার মোমোটা তৈরি করব, তার জন্য প্রথমেই একটু ময়দা উপর থেকে দিয়ে দিয়েছি। এবার একটা লেচি নিয়ে এভাবে বেলে নেব। মিডলটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, সাইডগুলো যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। এবার এর মধ্যে বেশ খানিকটা পুর দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে বানানো যায়। আমি আপনাদেরকে 3টে এইভাবে শেপ তৈরি করে দেখাবো, আপনাদের যেটা ইজি মনে হবে আপনারা সেটাই বানাতে পারেন। আর একটা করে দেখাচ্ছি, ঠিক এইভাবেই ভালো করে বেলে নিতে হবে। এবার এর মধ্যে মিডিলে পুরটা দেব। পুরটা কিন্তু অবশ্যই একটু বেশি করে ব্যবহার করবেন, যেহেতু আমরা ঘরে বানাচ্ছি। পুরটা ভালো করে মিডিলে দিয়ে দেবো। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে মুড়ে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যেতে পারে। এইটা দেখুন, এটা কিন্তু আরও সহজ বানানো। এইভাবে প্রথমে বেলে নিয়েছি, এইভাবে এবারে সাইড করে পুরটা দিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে এটাকে মুড়ে দেব। মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দেবেন। এবারে 2 সাইড ধরে এইভাবে মুড়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে সবকটা মোমো আমি তৈরি করে নেব। মোমোটা স্টিমে বসাবো, তার জন্য এরকম ফুটো ফুটো মতন একটা থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু অয়েল নিয়ে ভালো করে এর গায়ে লাগিয়ে নেব, যাতে মোমোটা যখন তুলবো যাতে ছিটকে না যায়। ভালো করে এর গায়ে অয়েলটা লাগিয়ে নিয়ে মোমোগুলোকে সাজিয়ে নেব।
এইভাবে একবার যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু দেখবেন বাইরে থেকে আর খেতে ইচ্ছা হবে না। তাই একবার হলেও এই ভেজ মোমোটা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়। এইবারে সুন্দর করে এগুলোকে সাজিয়ে নেব। আর ভিডিওটি যদি আপনাদের আমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। একটা পাত্রের মধ্যে আগে থেকেই জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে এইটা বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। 20 মিনিটের জন্য এটা স্টিম করে নিতে হবে। 20 মিনিট বাদে ফিরে এসেছি। মোমোগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সব মোমোগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সব কটা ভেজ মোমো তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।